সত্যি বলুন তো প্রভাসকে আমরা কোথাও না কোথাও মিস করি, তাই না? সিনেমা হিট হোক বা ফ্লপ হোক সেটা পরে দেখা যাবে, কিন্তু আমরা মিস তো করি। কারণ প্রভাসের একটা পোস্টার বা আপডেট এলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা আলাদা করে হাইপ তৈরি হয়ে যায়। এরপর তো আমার মনে হয়েছিল যে প্রভাস সত্যি বুঝি আন্ডারগ্রাউন্ডে চলে গেল, এরপর হয়তো আর দেখা যাবে না, একবারে আমরা দেখা পাবো স্প্রিট। কিন্তু কাল সকাল হঠাৎ করে 11:25-এ চলে এলো ফৌজির পোস্টার। আর এক লাইনে যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো যে এই পোস্টারটা স্প্রিটের পর প্রভাসের সবচেয়ে পাওয়ারফুল একটা লুক। একদম একদম মাস, একদম আগুন। এতদিন যারা প্রভাসকে ট্রল করেছিল, এবার মনে হচ্ছে যে প্রভাস তাদেরকে জবাব দিয়ে এবার নিজের সিংহাসনে আবার ফিরে যাবে। আর শুধু পোস্টারের জন্যই নয়, এই সিনেমাটাকে নিয়ে আমার এক্সপেকটেশন আরো একটা বড় কারণের জন্য, কিন্তু সেটা হলো এই সিনেমার পরিচালক হনু রাঘব পুরীকে নিয়ে, যিনি এর আগে সীতারামা বানিয়েছিলেন এবং যেটা হিট একটা সিনেমা, এবং এই সিনেমাটা কারো কারোর জন্য কিন্তু অল টাইম ফেভারিট একটা সিনেমা। তাই পরিচালককে নিয়ে আগে থেকে একটা ভরসা ছিল। এই পোস্টারটা আসার পরে কিন্তু আরো এক্সাইটমেন্ট অনেক বেড়ে গেল। আর আরেকটা জিনিস আমার অনেক ভালো লাগলো, সেটা হচ্ছে যে পোস্টার রিলিজ করে 2-3 বছর অপেক্ষা করাবে সেরকম কিন্তু নয়। এই সিনেমাটা এই বছরই 3 ডিসেম্বরে আসতে যাচ্ছে। হ্যাঁ, ওই সময়ে আরো অন্য অন্য বড় সিনেমার ভিড় থাকবে, যেমন ডুমসডে, কিং এবং অন্য সিনেমা, এবং একই সাথে কিন্তু আসতে যাচ্ছে অজয় দেবগনেরও একটা সিনেমা। কিন্তু এখন আর ক্ল্যাশ নিয়ে কে ভাবে? যেই সিনেমার কন্টেন্ট ভালো হবে সেই সিনেমাটাকেই কিন্তু দর্শক জিতিয়ে দিবে। তাই ক্ল্যাশ আর এখন কিন্তু বড় ব্যাপার নয়। আমি তো ফৌজি ছবিটাকে নিয়ে ড্যাম এক্সাইটমেন্টে রয়েছি। আপনারা বলুন যে আপনারা কোন সিনেমাটাকে নিয়ে এক্সাইটমেন্টে রয়েছেন, কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।